নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি কচু দিয়ে তৈরি করব। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। কচু দিয়ে নতুন রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ রয়েছে। আমি কচুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রিফাইন তেল কিছুটা পরিমাণে, নিয়েছি লবণ, একটা টমেটো পেস্ট করে নিয়েছি আদার পেস্ট, নিয়েছি এক বাটি বেসন, পরিমাণ মতো হলুদ দেব, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। এখানে নিয়েছি 1 চামচের মতো ঘি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। এটা রোস্টেড ধনে জিরে আর গরম মশলা, কাজু নিয়েছি পোস্ত, এটা গরম মশলা 1 চামচের মতো নিয়েছি। প্রথমে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এরপর কচুটা আমি দিয়ে দিচ্ছি। কচুটাকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ অ্যাড করব আর হাফ চামচের মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি কচুটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে কচুগুলো তুলে নেব। সব কচুগুলোই জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। অন্য একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল অ্যাড করছি। তেলটা গরম হতে হতে এখানে বেসন নিচ্ছি 1 বাটি, এর মধ্যে লবণ দিচ্ছি 1 চামচ, হলুদ দেব হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ এবং ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা না, একদম ঘন না, মিডিয়াম। এরপর কচুগুলোকে এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এগুলো ভালো করে বেসনের ব্যাটারটা আমি মাখিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে আমি তেলে ছেড়ে ভেজে নেব। লাল লাল করে আমি এই কচুগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে আমি সব কচুগুলো এইভাবে দিয়ে এক পাশ আমার হয়ে গেছে। 5 মিনিটের মতো এক সাইড আমি ভেজে নিয়েছি, আর একটা সাইড আমি ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে দিতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। আরও 5 মিনিটের মতো আর এক সাইড আমি ভেজে নিয়েছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবেই সব কচুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা নিরামিষ একটা রান্না, আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে বাড়িতে বানিয়ে। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি কচু। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি, অন্য একটা কড়াই। ওই কচু ভাজিয়েছি যে তেলটা, ওই তেলটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দেব আদার পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে। এরপরে দেব টমেটোর পেস্ট। একটা টমেটো যে আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 2-3 মিনিটের জন্য। এরপর আমি লবণ দিচ্ছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, এখানে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। এটা ছোট চামচের 1 চামচ করে দিয়েছি। এর আগে আমি বড় চামচের 1 চামচ করে আমি এগুলো নিয়েছিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিচ্ছি, এটা কালারের জন্য। খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে, প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে, বেশি গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। দেখুন আস্তে আস্তে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা একদমই ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এরপরে আমি 1 কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি নেভা জালে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখছি যে আমার ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি যে কচু যে ভেজে রেখেছিলাম বেসনের ব্যাটার দিয়ে, ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। এরপর যে রোস্টেড ধনে জিরের ভাজা মশলাটা রেখেছিলাম 1 চামচের মতো, ওটা দিয়ে দিচ্ছি। আর শাহি গরম মশলা রেখেছি 1 চামচের মতো, ওটাও অ্যাড করে দিচ্ছি। এরপর আমি 1 চামচ যে ঘি রেখেছিলাম, ঘিটা এর মধ্যে অ্যাড করে দেব। ঘিটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, কচুর এক নতুন রেসিপি আমার রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কচুর এই নতুন রেসিপি।